রাধে 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 ও রাধে হরি 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 জয় জয় রাধে 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 বন্দে লোকতিলকম সারতবাতা বিভূষণ অমর কৃত সারুণ প্রভুতম লোক জীবন রাম প্রবন্ধ জগ বিপল বন্দে জীবন জীবন শত্রুষ বন্দে শত্রুষ বন্দে শত্রুষ নমস্তে শ্রী গুরুবে যশ্রী পদ্ম পলাশলোচনে শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পায় সচ্চিদানন্দদায়ী গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর এবার জাগো জাগো জগৎ ভক্তের পাঞ্চা
যেভাবে বসছেন এভাবে বসেছিল কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন মূলত 4 প্রকারের হয়, কিন্তু বৃন্দাবনে 12 প্রকারের বৃন্দাবন আছে। এই 12 প্রকারের বৃন্দাবনের মধ্যে 4 প্রকারের বৃন্দাবন প্রধান। একটা হলো নব বৃন্দাবন, একটা হলো অন্তরঙ্গ বৃন্দাবন, একটা হলো ব্রজ বৃন্দাবন, একটা হলো গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন যে বৃন্দাবন এই নয়নে দেখা যায় না। আর ব্রজ বৃন্দাবন আছে কোথায়? ভারতবর্ষে। যে নিধনে আমার শ্রীমতী রাধা, যিনি ছিলেন কৃষ্ণের রাধা, যেখানে সকাশকি নিয়ে তিনি লীলায় আবর্তনে মত্ত ছিলেন। একটা বৃন্দাবন আছে, এটা হলো অন্তরঙ্গ বৃন্দাবন। যে অন্তরঙ্গ বৃন্দাবন দর্শন করেছে আমার পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ, অন্তরের মধ্যে যে বৃন্দাবন দর্শন করে হরিচরণ কৃপা লাভ করেছে। আর আপনারা যে জায়গায় অবস্থান করছেন এটাকে বলা হয় নব বৃন্দাবন। নব বৃন্দাবন কেন? অর্থাৎ কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য, আজকে রাত্রের জন্য আমরা যে কৃষ্ণ কথা হরি কথা হবে, যেখানে কৃষ্ণ কথা হয় হরি কথা হয়, সেখানে মধুর বৃন্দাবন। তাই আজকে আপনারা আর মানুষ রূপে নেই, আপনাদেরকে আমরা দেবতার জ্ঞানে কিন্তু সম্বোধন করি। তাই যারে পাখি যা তোরা বৃন্দাবনে যা, যারে পাখি যা তোরা বৃন্দাবনে যা, যারে পাখি যা তোরা বৃন্দাবনে যা, যারে পাখি যা সবাই বৃন্দাবনে যা। ওই যেখানে কৃষ্ণ নাম সেইখানে ব্রজ নাম, সেইখানে কৃষ্ণ নাম সেইখানে ব্রজ নাম, সেইখানে কৃষ্ণ নাম সেইখানে ব্রজ নাম, সেইখানে কৃষ্ণ নাম সেইখানে ব্রজ নাম। কৃষ্ণ নাম অবিরাম করে মন, যারে পাখি যা তোরা বৃন্দাবনে যা, যারে পাখি যা তোরা বৃন্দাবনে যা। ও সেইখানে কৃষ্ণ নাম সেইখানে ব্রজ নাম, সেইখানে কৃষ্ণ নাম সেইখানে ব্রজ নাম, অবিরাম করে মন, যারে পাখি যা তোরা বৃন্দাবনে যা, যারে পাখি যা তোরা বৃন্দাবনে যা। একটা তারা দিতে হয়, আমরা কোন ভূমিকা নিয়ে একটা কাজ দিয়েছি।
ভালো হতে হয় তবে মানুষ থাকবে। আইয়া আমি যদি গরম দিই, তুমি যদি এসে কোলেস্টেরল দাও, তাহলে মানুষ আর সুতরাং গানের কায়দে থাকতে হয়। তবে আমি কালী, তুমি কৃষ্ণ। আমি একটু কালীর তত্ত্ব মধ্যভাগ থেকে বলছি। কালীর সৃষ্টিটা কেমন করে, অর্থাৎ যার কারণে মানুষ কৃষ্ণ পরায়ণ একটু কম, ধর্মপরায়ণ। মানুষের ধর্ম চেতনা থেকে অধর্ম চেতনাটা বেশি বৃদ্ধি পায়। তুই যে জায়গায় তুমি সাফ করতে পারে না, জঙ্গল সাফ করতে না পারলে মঙ্গল কেমন করে হবে? জঙ্গল সাফ করলে না তুমি মঙ্গল করতে, যে কিছু তুমি পারবে না সেই কিছু কেন দায়িত্ব নাও। হ্যাঁ, দায়িত্ব দিলে আমাকে দেওয়া উচিত ছিল। আমার কথাটুকু আজকে একটু ব্যতিক্রম হবে, কারণ অরিজিনাল শ্যামকালাইয়া পেয়েছি আমি, দেখতে অপূর্ব সুন্দর। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, অসুর দৈত্য দানব মারার জন্য আমাকে পাঠানো হয় কালী। তুমি তখন কই থাকো, আমি যখন জঙ্গলটাকে যখন সাফ করি, তুমি এসে রাজত্ব করো। বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম আমি তোমাকে কৃষ্ণ ডাকতে পারবো, কারণ আমি তোমার সম্পর্কে মা জননী। কথাবার্তা সাবধানে বলিও। আমার কথা ঠিক আছে? সোহাগ করে তারই সাথে শাসন করে। আপনারা দেখবেন যুগে যুগে কালী কি উগ্র রূপে এসে দৈত্য দানবকে দমন করছে, আর তুমি যুগে যুগে এসে ভগবান সেজে বসে থাকো। সে কারণে তোমাকে একটু গুতা দিয়ে বলি, জঙ্গল সাফ করতে না পারলে মঙ্গলের কেন আসল না? তাইলে শোনেন, যখন স্বর্গমধ্য ভান্ডার যখন অসুররা দখল করে ব্রহ্মার কাছ থেকে বর পেল, তখন সমস্ত দেবতারা বইয়ে বইয়ে ভীত হয়ে তারা বেতসা তারা কাত্তায়ন ঋষির আশ্রমে আশ্রয় গ্রহণ করে। কার আশ্রমে? কথাগুলো বুঝে নিবেন, আমার পয়েন্টগুলো। আমি ছেলেটা ছোট হলে কি হবে, আমার ধরাটা কিন্তু বেশি মজবুত। টেনশন করবেন না আসলে এসে। তাহলে কাত্তায়ন ঋষির আশ্রমে এসে কাত্তায়ন ঋষিকে জানালাম যে শয়তানের জন্য, দুষ্টদের জন্য আমরা থাকতে। কাত্তায়ন ঋষি বলে ঠিক আছে, তোমরা ত্রিদেবের শরণাপন্ন হও। কথাগুলি বুঝে নিবেন। কার শরণাপন্ন? ত্রিদেব। ত্রিদেব মানে কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ত্রিদেবের আইও না বলে সেন্টার যাই। কৃষ্ণ ভক্ত আছে না? আছে মানে কিছু মনে করিবে কে? হ্যাঁ, ভগবান শ্রী রামকৃষ্ণ বলেছে, ফুল নাড়তে চাড়তে গ্রাম বের হয়, চন্দন ঘষিতে ঘষিতে সুগন্ধ বের হয়, তত্ত্বসার কথা আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। আমি জিজ্ঞেস করবো, উনি উত্তর দিবেন। প্রথম পয়েন্ট আপনার কাছে, আমাদের সনাতনে পঞ্চপ্রকার উপাসনার পদ্ধতি আছে, এগুলো বুঝে নিবেন যুবক ছেলেরা। দিল্লি বেশি লাভ মায়েরা, আপনারা একটু কম ঘুমাবেন, ভিটামিন আছে আপনাদের জন্য। কারণ বহুত পরিশ্রান্ত তারা 2টা বাজে মারি বুঝা তুই এখানে আসতে 5 ঘন্টা লেগেছে। আজ ভুইসরি গানি আর জানি, যদি জানতাম। আমি জানি কি একটু বেশি ভয় লাগে। কি গান গাইও হরানি না তা গাড়ি ভিতর খাইবি। চিন্তা করো ভাবে। শুনেন, 5 প্রকার উপাসনা পদ্ধতিকে আমি বলি। সনাতনে বলছে ব্রহ্ম জিনাতি যশ ব্রহ্ম।
যারা ব্রহ্মের উপাসনা করেন তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। আচ্ছা বিষ্ণু জিনাতি দশ বৈষ্ণব, বৈষ্ণব। যারা বিষ্ণুকে জানেন তাদের বৈষ্ণব বলা হয়। আচ্ছা শিব জিনাতি দশ শৈব, যারা শিবের উপাসনা করেন তাদেরকে শৈব ভক্ত বলা হয়। কয় প্রকার? 3 প্রকার। রেফারেন্স 4 প্রকার। কালী জিনাতি দশ শাক্ত, বাহ। যারা কালী ভক্ত আছে তারা শাক্ত ভক্ত বলা হয় কিংবা কাপালি বলা হয়। তোর 6 প্রকার। হয়। আর কাছে গানভক্ত, গানভক্ত মানে গণেশ ভক্ত। 5 প্রকারের উপাসনার পদ্ধতি আছে। তাই বলিও না, যেমন নলিনী কান্তি বাবু শ্রাদ্ধের মধ্যে ইন্দুর নিমন্ত্রণ করছি, ইসলাম বাইকে নিমন্ত্রণ করেছে, খ্রিস্টান যারে করক না কেন বেগুন নিমন্ত্রিত। আইবু। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অদা নিমন্ত্রণ করলি নইবু। অবশ্যই আইব। বেদা বেদা আছে না? না না আচ্ছা তোর বেলা ভিতর বেজাল কাহ আগে আইব। তোর আগে দর করে তো কিন্তু নুপুর বেড়াই তোর ভিতর বেজাল দেখেছি। হয়। তোমার কৃষ্ণ ভক্তরা হালিবাড়ি যাইবার বিধান আছে না? খালি বাড়ির অর্থাৎ কাফালি ভক্তরা কৃষ্ণ মন্দিরে যাইবার বিধান আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত নাই। কিন্তু কৃষ্ণ ভক্ত হালিবাড়ি দিলে ডরাই। তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে, তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে, তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে, তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে। মনের মাঝে রঙ মিশাবে কি সবার অধিকারে, ওরে মনের মাঝে মিশাবে কি সবার অধিকারে। আমাদের মাঝে জাতপাত এগুলো বাক আছে না? নাই নাই নাই। এখন না করতাম চাই কি, আমার সন্তানেরা বামা কাপা বলুন রামকৃষ্ণ বলুন কৃষ্ণ মন্দির দিলে এটা যায় না প্রসাদ লয়। হয়। তোর বৈষ্ণব হঠাৎ দেখি যে এটা কালী মন্দির দিলে ডানো না যায় বামন যায়। বামনও যায়, প্রণাম দূরের হতা হয়। দিলে আর এঙ্গরে। হয়। তার ভিতরে কি ঘটনা জানলে তুমি খুলে বলো না, মম কথা শান্ত করো হৃদয়ে অন্তরে তাই, তোমাকে গোলাপ ফুলের শুভেচ্ছা টুকু দিয়ে যায়। ঈশ্বরায়, গোলাপ ফুলের শুভেচ্ছাটুকু দিয়ে যায়। তুমি যদি ভোলের মালা, তোমাকে দিয়ে শুভেচ্ছা দিয়ে তাই তোমাকে ভাবি মনে মনে কথা এক। কৃষ্ণ বৃন্দাবন থেকে যে দুয়াহালির পূজা করো, তুই যে তোমার অর্ধাঙ্গিনী কে হ দুয়ালে ডবল খালির পূজা করো যোগ্য দিন প্রমাণ দিতে দিয়া দিয়ে খালি হন তুই কৃষ্ণ পুজো না গরম। কে সৈদারা না জমিদারের সেবা করিও, হয়। জমিদার হন তুই সৈদারের সেবা হয়। মাইন্ড করবেন না, অনেদের নেগনা দনারও নহই হয়। বড় হইতে। হয়, কৃষ্ণ। তবে তুমি যদি বোঝাইতে পারো পয়েন্টটা অত্যন্ত সুন্দর হবে। আর বেজালতা না ফেলাই দি ইয়ে লাইন করিবেন না হনে অনে হনে খাম লই তো তুই যদি খাম লই জনানি দুইটা কথা তোমার কাছে জানতে পাবে। তাই এবারে শ্রাদ্ধ বাড়ি নিয়ে আর একটা কথা সামান্য ছোট্ট করে আমি জানতে চাই। ববে মনে রে কৃষি জানো না, এমন মানব জমিন রইল পতি, আবার করলে ফল ঘোষণা। এমন মানব জমিন রইল পতি, আবার করলে ফল ঘোষণা। কালী নামের দাউরে তেরা ফসলে কবজ ধরে না, কালী নামের দাউরে তেরা ফসলে কবজ ধরে, সেটা মুখ বেশি শব্দ বেড়া তার কাছে চল এসে না, সেটা মুখ
তো আজকে শ্রাদ্ধ হয়েছে, আমাদের সনাতন নিয়ম আছে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্ররা 1 মাস। এখন কৃষ্ণ শ্রাদ্ধ উপলক্ষে আমাকে বলবে এই তাদের ছেলেরা কয়টা ছেলে? 2টা ছেলে মনে হয়। হ্যাঁ, দুটা মেয়ে কয়টা? দুটা দুইটা 2টা মেয়ে 2টা ছেলে, বড় ভাগ্যবান দাদা। তো এখন আমি চিন্তা করলাম, ছেলেরা লাখ লাখ টাকা খরচ করে এত আনুষ্ঠানিকতার আয়োজন করে অনেক হচ্ছে যে ছেলেরা, কিন্তু